হেই হ্যালো এভরিওয়ান, আমি ক্রসরোড থেকে তোমাদের তোমাদের সাথে আজকে আমি কথা বলবো অ্যাক্টিভিটিস নিয়ে। আমার গত ভিডিওতে এই বাকি চারটা ট্যাবের কথা তোমাদেরকে জানানো হয়েছে এবং এখন আমরা অ্যাক্টিভিটিসটা ফিল আপ করবো। অ্যাক্টিভিটিস নিয়ে তোমাদের সাথে আমাদের ইনস্ট্রাক্টররা অলরেডি বিভিন্ন ধরনের ভিডিও করেছে। এখন আমি দেখাবো এটাকে কিভাবে কমন একটা প্র্যাকটিক্যালি বসাতে হবে। Let's say, do you have any activities that you wish to report? হ্যাঁ, আমি আমার অ্যাক্টিভিটি রিপোর্ট করতে চাচ্ছি। এখন সেই জন্য হচ্ছে ইয়েসে ক্লিক করলাম এবং এরপর হচ্ছে অ্যাক্টিভিটি টাইপ। অ্যাক্টিভিটি টাইপের মধ্যে আমার এখানে বিভিন্ন ধরনের টাইপ আছে। তো এই যেই টাইপ অনুযায়ী আমি বসাতে চাচ্ছি সেরকম একটা টাইপ বসিয়ে দিব, যেরকম ধরলাম হচ্ছে সায়েন্স এন্ড ম্যাথ। সায়েন্স এন্ড ম্যাথের এখানে আমি এই দ্বিতীয় অপশনটা হবে কিভাবে আমার পজিশনটা কি ছিল। ধরলাম হচ্ছে কোন একটা ক্লাবের প্রেসিডেন্ট। তো ক্লাব প্রেসিডেন্ট, তারপর হচ্ছে অর্গানাইজেশনের নেম, একটা ধরলাম হচ্ছে এবিসি এবিসি সায়েন্স সায়েন্স ক্লাব। তারপর হচ্ছে প্লিজ ডিসক্রাইব ইউর অ্যাক্টিভিটি, তুমি এখানে কি করেছো, যদি কাউকে ট্রেন করে থাকো, যদি কোনো ওয়ার্কশপ অ্যারেঞ্জ করে থাকো তবে সেটা হচ্ছে এখানে ডেসক্রাইব করে দিবা যে আমি এই কাজ করেছি। এবং এগুলা হচ্ছে তোমার এখানে ভালো কথা মনে রাখতে হবে যে ম্যাক্স ক্যারেক্টার তুমি এখানে তোমার এখানে 150টা ক্যারেক্টার, তার মানে হচ্ছে তুমি মোট দাড়ি কমা সহ মোট 150টা স্পেস পাবা যেখানে তুমি লিখতে পারবে। অর্থাৎ এখানে এটা খুবই ছোট জায়গার মধ্যে লিখতে হবে। অতএব তুমি তোমার লেখা নিয়ে একটু একটু সিরিয়াস থাকো যে ছোট ছোট করে লেখা ট্রাই করবা। তারপর হচ্ছে তুমি কোন কোন গ্রেডের মধ্যে হচ্ছে এটা কোন কোন গ্রেড লেভেলে থাকাকালীন তুমি এই অ্যাক্টিভিটির সাথে জড়িত ছিলা। তুমি যদি 9 থেকে 12 পর্যন্ত থাকো সেটা লিখতে পারো। যদি 12 মানে 11 এইচএসসি দেওয়ার পর যদি ওইটার সাথে জড়িত থাকো পোস্ট গ্রাজুয়েট দিতে পারো। আবার পার্টিসিপেশন, টাইমিং অফ পার্টিসিপেশন, তুমি যদি স্কুল ইয়ারে মানে স্কুল যখন ছিল তখন ওই সময়টা তুমি যদি পার্টিসিপেন্ট করে থাকো তবে ডিউরিং স্কুল ইয়ার, অথবা যদি স্কুল ব্রেকের সময় পার্টিসিপেন্ট করে থাকো, যে মানে হচ্ছে সামার ভ্যাকেশন, উইন্টার ভ্যাকেশন, এই সব ভ্যাকেশন গুলোতে যদি হচ্ছে মানে অ্যাটেন্ড করে থাকো তবে সেটা দিতে পারো। অথবা অল ইয়ার মানে তুমি হচ্ছে সারা বছরে এটার মধ্যে পার্টিসিপেন্ট করেছো সেটাও দিতে পারো। তারপর হচ্ছে আওয়ার্স স্পেন্ট পার উইক, ধরলাম হচ্ছে তুমি প্রতি সপ্তাহে 20 ঘন্টা করে টাইম দিতা এবং তুমি প্রতি বছরে 30টা করে সপ্তাহ এটার পিছনে সময় দিতা। তো এখানে হচ্ছে 20 এবং 30 বসিয়ে দেবে। এবং তুমি যদি চাও যে তুমি ভার্সিটিতে ইউএসএ কোনো ভার্সিটিতে ট্রান্সফার পরেও তুমি সেখানে ওই একই টাইপের সিমিলার অ্যাক্টিভিটিসে তোমাকে জড়িত রাখবে তবে তবে হচ্ছে ইয়েস ক্লিক করতে পারো। আর যদি তোমার সেটা ইচ্ছা না থাকে তবে নো ক্লিক করতে পারো। তো তারপরে হচ্ছে তোমার যদি আবার নতুন কোনো অ্যাক্টিভিটিস, অন্য কোনো একটা অ্যাক্টিভিটিস, তুমি এখানে মোট 10টা অ্যাক্টিভিটিস অ্যাড করতে পারো। তো এটা ছিল একটা অ্যাক্টিভিটিস, তুমি যদি আরো চাও তবে এখানে অ্যাড অ্যানাদার দিবা। এবং তুমি যদি অ্যাড অ্যানাদার দেওয়ার পর আবার আবার ধরো আরো একটা দিবা, আরেকটা দিতে যাচ্ছ আরেকটা দিতে পারবা। এবং তোমার যদি মনে হয় যে না প্রথম অ্যাক্টিভিটিসটা আমার সাথে যতটা যায় তার সাথে মানে তার চেয়ে বেশি যাচ্ছে যে তৃতীয় অ্যাক্টিভিটিসটা, তুমি এটা কি সর্ট আউট করবে, এখানে একটা মুভ আপ সাইন দেখবা, এখানে ক্লিক করলে এটা দ্বিতীয়তে মুভ অন করবে। আবার যে মুভ আপে দাও তাহলে হচ্ছে তৃতীয়টা একে চলে যাবে। এইভাবে করে হচ্ছে তুমি চাইলে মুভ আপ মুভ ডাউন করতে পারো। আবার নিচে দিলে সেটা নিচে চলে যাবে। সো এইভাবে করে তুমি চাইলে তোমার অ্যাক্টিভিটিসটা সর্ট আউট করে ফেলতে পারো। ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে রাইটিং সেকশন এবং কোর্স এন্ড গ্রেডস নিয়ে কথা বলবো।